আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জ ক্রসবার একে, যেটা ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ ক্রসবার এক বা চায়নাবাদ এক বলা চলে। অনেকে আমার কাছে এই জায়গাটার লোকেশন চেয়েছেন এর আগের ভিডিওতে। এটা খোকসাবার ইউনিয়নের মধ্যে পড়ে। এসএস রোড থেকে যে কোনো গাড়িওয়ালাকে বললে এখানে নিয়ে আসবে। মেবি 20 মিনিট 30 মিনিটের মতো লাগবে, এরকমই, আমি শিওর বলতে পারবো না। আমার কেন জানি চায়নাবাদ এক এই সময় খুবই ভালো লাগে। এখন অনেকে বলতে পারবেন এই জায়গায় কি আছে, এই জায়গায় তো কিচ্ছু নাই, হুদাই এখানে আসা কি হবে, দেখার মতো তো কিছু নাই। এটা হয়তো অনেকেরই মনে হতে পারে, কিন্তু আমার ভিডিও যারা দেখে তারা হয়তো জানে যে আমি এরকম লোকেশন অনেক পছন্দ করি। এটা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে শহরের কোলাহল থেকে এই জায়গাটা, আপনি যদি একটা নিরিবিলি পরিবেশ কাটাতে চান, এরকম জায়গাতে আসলে অনেকটা শান্তি পাবেন। পরিবার বা বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষ, আত্মীয় স্বজনদের নিয়ে যদি এই জায়গাটা আসেন, আমার মনে হয় যে এটা অনেক সুন্দর একটা জায়গা। আমার মনে হয় এখানে আর কিছু পান বা না পান, অফুরন্ত বাতাস পাবেন আর অনেক সুন্দর একটা ওয়েদার পাবেন, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এই জায়গাটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই পাহাড়টা। আমার এই পাহাড়ের উপর উঠতে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে আমি কোথাও পাহাড়ের কোনো জায়গায় চলে এসেছি। দুই সাইড দিয়ে দেখা যাচ্ছে অনেক বড় বড় এগুলা ঘাস না কি বলে, আমি শিওর জানি না। তো ওটা নিয়ে আমি একটু বক বক করতেছিলাম। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই যে এইগুলো বেয়ে উপরে উঠতে হয়। উপরে উঠলে তখন অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায়। এটা আমি যখন এর আগের বার এসেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এটা বেস্ট একটা সময়। এইবারও সেম বৃষ্টি নামছিল, কিন্তু আবার ফের সেটা বন্ধ হয়ে গেছে। এই দেখো, যারা এই জায়গাটা এসেছো তারা তো হয়তো জানো বা জানতে পারো যে এটা কেমন কি। আমার মনে হয় এখানে দাঁড়ানোর পর যে ফিলটা পাওয়া যায়, তুমি এটা কোথাও পাবা না। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। চায়নাবাদ থ্রির সৌন্দর্যটা একরকম, চায়নাবাদের যে একের এটা সৌন্দর্যটা আর এক রকম। হাট পাঞ্জেলখানা এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম বলা চলে। তো আমার কাছে এটাও বেস্ট মনে হয়। এখানে যদি কিছুক্ষণ বসে থাকা হয়, আমার মনে হয় আমার সবকিছু ভুলে যাব, আমার দুঃখ কষ্ট এটা সেটা আমি কিছুক্ষণের জন্য ভুলে যাব। এর জন্য আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি প্রতি বছর একবার দুইবার আসার। আমি এই জায়গাটা মেবি 1-1.5 মাস আগে এসেছিলাম। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার মতো কিছু শিক্ষিত গাধাদেরকে। এই তো, যাদেরকে হাজার কষ্ট করে পড়াশোনা করার পরও আমার মতো শিক্ষিত বানাইতে পারলাম না, ওরা আমার মতো গাধাই থেকে গেল। কিন্তু কি আর করার, ওদের আমি যতটা ভাবছিলাম যে শিক্ষিত বানাবো, ওটা আসলে হয়নি। তারপর এখান থেকে আমি ব্যর্থ হয়ে আমি আমার বান্ধবীদের কাছে চলে গেলাম। আর বান্ধবীদের কাছে গিয়ে দেখলাম যে ওরা অনেক উন্নত হয়ে গেছে, আমি শুধু এরকম নিচু পদে চলে এসেছি। তারপর কি করব, পরে ঘুরতে ঘুরতে এই যে সামনের দিকে আসতেছিলাম। এখানে সুন্দর একটা নামাজের জায়গা আছে, যারা নামাজ পড়ে এখানে দাঁড়ায় নামাজও পড়তে পারে। এখানে ঘোরার সময়ে আমার কাছে আর একটা পার্ট কোনটা বেশি ভালো লাগে জানেন? এই জায়গার যে একটা সোজা রাস্তা, যেখানে লোকজন থাকে না, একদম ফাঁকা। এটা যখন বৃষ্টির সময় এরকম বৃষ্টির সময় যদি আপনি এদিক দিয়ে যান, তখন আরো সবচেয়ে বেশি ভালো ফিল পাবেন। আমার মনে হয় এর আগের ভিডিও অনেকেই দেখেছেন। একদম পুরো ঝুম বৃষ্টি ছিল আর আমি এখানে একাই ছিলাম, একাই ভিজতেছিলাম, আমি খুবই মজা করেছি। এবার যেহেতু বৃষ্টি নাই কিন্তু ফাঁকা রাস্তা ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো এটাই আমি অনেক সুন্দর করে উপভোগ করেছি। এই জায়গায় কে কে এসেছো, কার কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবা না। আর এই দেখো, দুই পাশে দুইটা পাহাড় ছিল। আর এখানে কিন্তু অনেকগুলো এরকম গাছও ছিল, যেটা দিয়ে একদম ছামা হয়ে গেছে। এখানে যদি কেউ বসেও থাকে অনেক ভালো লাগবে, বা যারা কাজ করে তারা যদি এখানে কিছুক্ষণ বসে থাকে, তাদের ক্লান্তি দূর হয়ে যাবে। আর এখানকার ভিডিও নিয়ে আমি তোমাদেরকে সেকেন্ড আর একটা পার্ট দিব। আমার মনে হয় ওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।